হ্যালো বন্ধুরা, রেস্টুরেন্টের মতো তুমিও কিন্তু ঘরের মধ্যে বানিয়ে নিতে পারো চিকেন উইংস প্যান ফ্রাই, যেটা আমি ঘরেই রান্না করেছি। প্রথমেই আমি উইংসগুলিকে সুন্দর করে নুন আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা কাঁচাও করা যায়, কিন্তু আমি সেদ্ধ করে করছি একটু গ্যাস বাঁচানোর জন্য আর তাড়াতাড়ি করার জন্য। তো এই দেখো সুন্দর করে আমি এই উইংসগুলিকে সেদ্ধ করার পর, বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে, 10-15 মিনিট বলে হয়ে যায়। তো হালকা আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করে নিয়ে বাকিরা ভাজির মাধ্যমে হবে। তারপরে কিন্তু দেখো আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, মানে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন, এইগুলি দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমার ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে 30 মিনিট রেখে দিতে হবে, ঠিক আছে। তারপর 30 মিনিট রেখে দেওয়ার পর দেখো এটা সুন্দর করে এরকম কালার এসেছে। আদা আর রসুন পেস্টটা কিন্তু অবশ্যই দেবে। তারপরে দেখো সুন্দর করে আমি ঢেকে রেখে দিয়েছি। এটা ঢেকে রাখা দেওয়ার পর তারপরে দেখো তেলটায় যখন হিট হয়ে গেছে, এটা কিন্তু হালকা ফ্লেমে ভাজতে হবে, কিন্তু হাই ফ্লেমে প্রথম তেলটাকে গরম করে নিতে হবে। এই দেখো সুন্দর করে তেলটাকে গরম করে আমি সুন্দর করে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখিয়ে রেখেছিলাম উইংসগুলিকে, তো এটাকে আমি সুন্দর করে ভাজা করে নেব। এটাকে আমি ডুবুই ভাজতে হয়, কিন্তু রেস্টুরেন্টে যারা আছে ডুবু ফ্রাই করে, কিন্তু আমাদের এখানে তো এত তেল দিয়ে করা সম্ভব না, তার জন্য আমি হালকা এগুলিকে উলট পালট করে সুন্দর করে ফ্রাই করে নেব, ঠিক আছে। তো এই দেখো আমার প্রথম আমি উল্টিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর করে ফ্রাই হয়েছে। তো এটাকে কিন্তু একদম রেড কালার করে নিতে হবে, লাল কালার করতে হবে, বা তুমি যদি হালকা খেতে চাও হালকা করতে পারো। আমার তো একদম ডিপ ফ্রাইটাই ভালো লাগে। তো আমি কিন্তু সুন্দর করে এগুলাকে উলট পালট করে হাই ফ্লেমে ভাজি। এটা কিন্তু শুধু ফ্রাইও খাওয়া যায়, কিন্তু আমি এটাকে একদম জুসি করে নেব, মানে প্যান ফ্রাই করব, যেরকম ভাবে একদম রেস্টুরেন্টে করে সেরকম স্টাইলে করব। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে ঘরের মধ্যেও কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা দিয়ে তুমি ঘরেই রেস্টুরেন্টের মতো খাবার খেতে পারবে। তো এই দেখো সুন্দর করে আমার ফ্রাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু তুমি হালকা সস বা পেঁয়াজ দিয়ে তুমি সুন্দর করে, শসা দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা যেরকম ভাবে ললিপপস খাই, এগুলো কিন্তু তোমরা এভাবেও খেতে পারো। তো আমি যেহেতু এটাকে জুসি বানাবো, তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে একটু গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা আমি কুচি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু হালকা মরিচও তোমরা দিতে পারো, আমি দিইনি, আর জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তোমার পেঁয়াজ কুচি, এটার মধ্যে তুমি স্প্রিং অনিয়নও দিতে পারো, মানে পেঁয়াজ পাতাও দিতে পারো। তারপরে কিন্তু আমি সুন্দর করে এটাকে হালকা করে ফ্রাই করে নিব, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউনি না হচ্ছে। তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ, ঠিক আছে। ঘরের মধ্যে টমেটো কেচাপ থাকতে পারো, বা এমনিও যে তোমরা ম্যাগির সাথে যে সসটা খাও এটাও দিতে পারো। তারপর কিন্তু আমি টমেটো কেচাপটা দিয়ে দিয়েছিলাম, যেটা একটু স্পাইসি ছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম ঘরে থাকা সয়া সস, এগুলো আমি আগের থেকে কিনে রাখি। তারপরে দেখো আমি দিয়ে দিলাম চিলি সস, এটা তুমি গ্রিন কালারটাও দিতে পারো আর রেড কালারটা। আমি রেড কালারটা দিয়েছি যেহেতু আমি এটা প্যান ফ্রাইটা আমি রেড কালার বানাবো, তার জন্য। এবার দেখো সুন্দর করে আমি এটাকে আবার সুন্দর করে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু তুমি চিনি দিতে পারো, এখানে আমি মধু দিচ্ছি। মধুটা দিলে একটু হানি ফ্লেভার হয়, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি সুন্দর করে এটাকে কষে নিলাম। তারপরে একটু হালকা ভিনিগার ছড়িয়ে দিলাম এটার মধ্যে, ঠিক আছে। তারপর দেখো সুন্দর করে যা উইংসগুলো ছিল এইভাবে এটা ফ্রাই হবে। তো উইংসগুলো যে আমি ভাজা করেছিলাম, তো এটাকে কিন্তু আমি একটা করে সুন্দর করে এটার সাথে মিলিয়ে নেব, ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের জুসি প্যান ফ্রাই চিকেন উইংস। তোমরা কিন্তু এটা ফ্রাই করে খেতে পারো। তো বন্ধুরা, এই চিকেন উইংস কিন্তু অনেক স্টাইলে খাওয়া যায়, কেএফসি স্টাইলেও খাওয়া যায়। তো আমি কিন্তু সেটাও পারি, কিন্তু এটা আমি আজকে করলাম না, আমার ঘরে এইটুকুই ইনগ্রেডিয়েন্টস ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, ফ্রাইটাও ট্রাই করতে পারো আর প্যান ফ্রাইটাও ট্রাই করতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে এই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। আর ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো, খেয়ে বলবে যে সত্যি এটা অসাধারণ হয়েছিল, রেস্টুরেন্টের থেকে কিন্তু খুব ভালো হয়। তো তোমরা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারো, টমেটো, ক্যাপসিকাম এগুলোই অ্যাড করতে পারো। আমার ঘরে এইগুলোই ছিল, তার জন্য আমি এইগুলোই বানিয়েছি। ধন্যবাদ সবাইকে।